আজকে লাউ ঘন্ট করেছি নতুন আলু আর কুমড়ো বড়ি দিয়ে। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে নতুন আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে লাউ ঘন্ট করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে এই যে লাউ ঘন্ট করব নতুন আলু কুমড়ো বড়ি দিয়ে, আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি লাউগুলো কেটে নিয়েছি, আর নতুন আলুটাও এই যে এভাবে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করি নাই। লাউ ঘন্ট করার জন্য চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দিয়েছি কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি আমি কয়েকটা গোটাও দিব, আবার কিছু ভেঙেও দিব। তো এই বড়িগুলো গোটা দিব। বড়িগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে ওর সঙ্গেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। তো কাঁচামরিচ আর বড়িটা কিছুক্ষণ ওই তেলের মধ্যে ভেজে নিয়ে এখন দিয়ে দিব লাউ আর আলুগুলো। লাউ আর আলু দেওয়ার পরেই অন্যান্য এখন যে মশলা, আজকে খুব কম মশলায় রান্না করব। খুব কম মশলায় রান্না করলে সবজির যে একটা স্মেল সেটা কিন্তু পাওয়া যায়। তো লাউ আর আলু দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর কোনো মশলাই কিন্তু অ্যাড করব না, আজকে খুব কম মশলায় লাউ ঘন্ট করব। তো দেখেন এখানে এখন পানি দিয়ে দিয়েছি লাউটা সিদ্ধ করে নেওয়ার জন্য। পানিটা যখন একটু কমে আসবে তখন লাউটা একটু খুন্তি দিয়ে এই যে এইভাবে কিন্তু ভেঙে দিতে হবে। ভেঙে দিলে লাউ ঘন্ট খাইতে কিন্তু আরও বেশি টেস্ট হবে আর কি। তো এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে এভাবে লাউগুলো আলুগুলো একটু ভেঙে ভেঙে দিবেন, তাহলে আরও ভালো হবে। এভাবে কম মশলায় লাউ ঘন্ট করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন। এই যে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে, আর লাউ আর আলুগুলোও ভেঙে দেওয়ার পরে বেশ মাখা মাখা হয়ে আসছে। এখন এটা বাগার দিব। লাউ আর আলু ঘন্ট এই যে আমি কিন্তু সিদ্ধ করার পরে নামিয়ে নিয়েছি। এখন বাগার দেওয়ার জন্য আবার সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরই এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা এখন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে কিছু কুমড়ো বড়ি ভেঙে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরা। এভাবে কুমড়ো বড়ি কিন্তু বাগার দেওয়ার সময় ভেঙে যে কোনো ঘন্টতে দিলে অনেক বেশি মজা হয়। তো এই যে দেখেন এখন এইটাও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সিদ্ধ করে রাখা লাউ আর আলুটাও এখন দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দরভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নিতে হবে। আর 4-5 মিনিট এভাবে রেখে মিশিয়ে নিব। আর রান্নাটাও দেখেন অনেক সুন্দর হয়েছে লাউ ঘন্টটা। এইভাবে কম মশলায় লাউ ঘন্ট করবেন, অনেক মজা হবে খাইতে। আর তার সাথে যদি নতুন আলু আর কুমড়ো বড়ি থাকে তাহলে তো কথাই নেই। এই যে একদম রেডি, নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন নতুন, পেজটি ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।